আগুনে পুড়ে বাতাসে মিলিয়ে গেল পালের গোদা প্রেতখানা। শান্টু আর বাপিও রকেটে আগুন লাগিয়ে প্রহ্লাদের মতোই ছুটতে শুরু করেছিল অন্য ভূতগুলোর দিকে। বহু বছর আগে আগুনে পুড়ে মরেছিল এরা সব, সেজন্যই আগুন আর আলোয় এদের চরম ভয়। সব দৌড় দিতে শুরু করলো এদিক ওদিক। কেউ কেউ আগুনে পুড়ে বাতাসে মিশে গেল, কেউ কেউ ভয়ে আপনি হাওয়া হয়ে গেল সেখান থেকে। কয়েক মিনিটের মধ্যেই বাজির ধোঁয়ায় একেবারে ধোঁয়াশা জমে গেল দোকানের সামনে। ধীরে ধীরে ধোঁয়াশা কাটতেই ওরা দেখল দোকানের সামনেটা খালি, কোথাও কেউ নেই, শুধু ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে একভাবে। সব পালিয়ে গেছে মনে হয়। মাগো, বাঁচিয়ে দিলে এবারের মতো। প্রহ্লাদও দু হাত মাথার উপর তুলে একটা প্রণাম করল, তারপর বাপি মিত্তিরের দিকে ঘুরে বলল, ও বাপি, আজ রাতটা দোকানের সামনে একটা আগুন জেলে রাখি, চল। যাত্রা নিচে গেলাম যা হোক, আর পাবলাকে এক গ্লাস গরম দুধ দে তো, ওর জ্ঞানটাও ফেরানো দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছ। তো তোমরা তোমরা আগুন জ্বালো, আমি 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 ওই দুধটা গরম করি, দাঁড়াও। আজ আর না কারোর বাড়ি গিয়ে কাজ নেই, বুঝলে। দোকানে মা কালী আছেন, উনি আজ রাতটা রক্ষা করবেন আমাদের। হ্যাঁ, কি বলো? কয়েক মুহূর্তের মধ্যেই দোকানের সামনে আগুন জ্বেলে ওরা আবার বসল নিজেদের জায়গায়। আগুনের কাঠ ফাটার চটপট শব্দে ভরে গেল চারিদিক। দূরে ছায়া ছায়া কারা যেন সব দীর্ঘশ্বাস ফেলে বাতাসের মধ্যে মিশে গেল আবার। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।